গুড মর্নিং। তো কাল রাতে আমার নাইট ডিউটি ছিল, সেই জন্য আজকে একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো 9 তারিখের মে 9-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কী আছে আমরা দেখে নিই। মে 9। তো চলো, প্রথম প্রশ্ন কী আছে দেখো। স্কাল্প স্কাল্প ক্ষেপণাস্ত্র যৌথভাবে যুক্তরাজ্য এবং কোন দেশ দ্বারা বিকশিত হয়েছে? উত্তরটা হচ্ছে ফ্রান্স। এবার স্কাল্প সম্পর্কে একটু শোনাও। স্কাল্প যুক্তরাজ্যে স্কাল্পকে বলা হয় স্টর্ম শ্যাডো। স্টর্ম শ্যাডো যুক্তরাজ্যের যে বিমান বাহিনী, ওখানে এটাকে স্টর্ম শ্যাডো বলা হয়। যাই হোক, এবার স্কাল্প কি হলো দেখো। 22শে এপ্রিল আমরা জানি সবাই যে কিছু পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী তারা পেহেলগামে 26 জনকে হত্যা করে। তারই প্রতিশোধ বলা যেতে পারে, তারই রিভেঞ্জ হিসাবে 7ই মে রাত প্রায় 1:30-2 নাগাদ ভারতীয় এয়ারফোর্স এবং ভারতীয় এয়ারফোর্সই বলো যে পাকিস্তান, মানে যেটাকে আমরা পিওকে বলি, এবং পাকিস্তানের কিছু জায়গায় বম্বিং করে এবং সেখানে লঞ্চ প্যাডগুলো এবং কিছু নির্দিষ্ট টার্গেটেড এরিয়া ডিস্ট্রয় করে। এই যে টার্গেটেড এরিয়াগুলো ডিস্ট্রয় করেছিল, সেগুলো করেছিল কি এই স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের দ্বারা। এটি একটা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এটা ক্রুজ মিসাইল, ঠিক আছে, দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল। তো এটা কোন জাহাজের সঙ্গে ব্যবহার করেছিল? এটাকে করা হয়েছিল রাফেলের সাথে। আমরা জানি রাফেল কোথা থেকে আনা হয়েছে, ফ্রান্স থেকে। রাফেলের সঙ্গে স্ক্যাল্প ইউজ করা হয়েছিল, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন। রাফেলের সাথে ইউজ করা হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা আছে, ভারতের কোন ভারতীয় নৌজাহাজ আন্তর্জাতিক ম্যারিটাইম ডিফেন্স প্রদর্শনী এশিয়া 2025-এ অংশ নিয়েছে? এটা হচ্ছে আইএনএস কিলতান সম্পর্কে একটু জেনে রাখো। এটা হচ্ছে একটা কামুর্তা শ্রেণীর অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজ, যেটা তৈরি করেছে আমাদের গার্ডেন রিচ, কলকাতায় গার্ডেন রিচ। গার্ডেন রিচ শিপিং কোম্পানি এটা তৈরি করেছে, ঠিক আছে। এটা কত সালে কমিশন হয়েছিল? এটা 2017 সালে কমিশন হয়েছিল। 2017 সালে কমিশন হয়েছিল, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন। আর একটা, এই যে ডিফেন্স প্রদর্শনীটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি শহরে, সিঙ্গাপুরের চাঙ্গিতে হচ্ছে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখো। সম্প্রতি খবরে দেখা গিয়েছিল স্নো চিতা এর IUCN স্ট্যাটাসটা কি? দেখো, স্নো চিতা হচ্ছে এক ধরনের চিতা যেগুলো পাহাড়ি ঠান্ডা এরিয়ায়, বরফ এরিয়ায় থাকে,
এগুলো বড় প্রজাতির বিড়াল, অবশ্যই চিতা, বাঘ, যাই হোক এগুলো বিড়াল প্রজাতির। তো এর স্ট্যাটাসটা কি ছিল? স্ট্যাটাসটা এখন হয়েছে কমপক্ষে উদ্বেগ, মানে ইংলিশে একটা শব্দ ভার্নারেবল, মানে যেটাকে বলা হয় বাংলায়, যার প্রতিশব্দ ঝুঁকিপূর্ণ। ভার্নারেবল বা ঝুঁকিপূর্ণ। তো কমপক্ষে উদাসীন। এর আগে 2017 সালের স্ট্যাটাস ছিল বিপন্ন। 2017 সালে এর স্ট্যাটাস দেওয়া হয়েছিল বিপন্ন। স্ট্যাটাস চেঞ্জ কেন হলো? কারণ 2017 সালের পর থেকে এই পর্যন্ত যখন পরিসংখ্যান হয়েছে, তখন গিয়ে এর সংখ্যা কমেনি, বরঞ্চ কিছু কিছু জায়গায় এর সংখ্যা বেড়েছে। কিন্তু ভার্নারেবল কেন? ভবিষ্যতে এটি আবার বিলুপ্ত হতেও পারে, সেই জন্য ভার্নারেবল স্ট্যাটাসে আছে এখন। ঠিক আছে, পরের প্রশ্ন। ওয়ার্ল্ড রেড ক্রস ডে প্রতি বছর কোন দিন বিশ্বব্যাপী পালন করা হয়? কোন দিন? এটা হচ্ছে 8ই মে। কেন পালন করা হয় ওই দিন? ওই দিন যে ওয়ার্ল্ড রেড ক্রসের প্রতিষ্ঠাতার নাম কি? হেনরি ডুনাল্ড। ঠিক আছে, হেনরি ডুনাল্ড। এনার জন্মদিন ছিল ওই দিন, ওই তারিখ, আর তার জন্য সেদিন ওটা পালন করা হয়। পরের প্রশ্ন। সম্প্রতি 59 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপক কেভি রেবিয়া। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? কেভি রেবিয়া ছিলেন একজন সমাজকর্মী। তিনি কোন ক্ষেত্রে কি করতেন সমাজে? বলছে কেরালার সাক্ষরতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স বা GLEX 2025 কোথায় অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে, এটাতে প্রায় 1800 ডেলিগেটস এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন 30টা দেশের থেকে। 30টা দেশ। ঠিক আছে, পরের প্রশ্ন। 1800 জন অংশগ্রহণ করেছিল 30টা দেশের থেকে। পরের প্রশ্ন বলছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ ভারতের নমিনি ডাইরেক্টর অস্থায়ীভাবে নিযুক্ত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর। তার নাম কি? তার নাম হচ্ছে পরমেশ্বরন আইয়ার। এবার দেখো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? দেখো, আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়? যত টাকা পয়সার কেস হবে, যত টাকা পয়সার ব্যাপার, সবই হচ্ছে কোথায়? ওয়াশিংটন ডিসিতে, আমেরিকায়। টাকা পয়সা, ঠিক আছে, ওয়াশিংটন ডিসি। যাই হোক, পরের প্রশ্ন। আর এশিয়া ব্যাংকের কিন্তু ফিলিপিন্সের মানিলা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা যাই হোক। পরের প্রশ্ন। ইন্টারন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? প্রকাশ মুদগাল হচ্ছে ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। এই যে ইন্টারন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা কোন মন্ত্রকের অধীনে আছে? এটা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আছে। পরের প্রশ্ন। ম্যারিকো লিমিটেডের এমডি ও সিইও পুনরায় কে নিযুক্ত হলেন? কি? সৌরভ গুপ্ত।
পুনরায় নিযুক্ত হলেন সৌরভ গুপ্ত। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে 72তম মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হলো কোথায়? এটা হলো হায়দ্রাবাদ। তো এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমাদের জন্য খুব ব্যবহারিক হবে, প্রয়োজনীয় হবে এবং পরীক্ষায় তোমরা এগুলোর থেকে হয়তো পেতে পারো বা পাবে। ঠিক আছে, তো চলো পড়াশোনা করো, ভালো থেকো। আর একটা কথা, তোমরা গ্রুপটা মানে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি ভালো করার। দেখো, আমি পড়াশোনা ছেড়ে দিয়ে অনেকদিন পরে আবার শুরু করেছি, কথা একটুখানি বলতে অসুবিধা হচ্ছে, বাট চেষ্টা করছি যতটা সহজ করে বলা যায়। তো সঙ্গে থাকো, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও বলতে পারো, বা তোমরা যে কোনো সমস্যা নিয়ে তোমাদের এখানে কমেন্ট করতে পারো ভিডিওতে, তাহলে আমি জানতে পারবো। তো ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।